নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে নিয়ে এলাম তোমাদের কাছে দই কাতলার রেসিপি। এত সুন্দর একটা রেসিপি যদি থাকে তাহলে আর কিচ্ছুর প্রয়োজন হবে না। দুপুরবেলায় এতেই কিন্তু ভাত চেটে পুটে খাওয়া হয়ে যাবে। তাহলে চলো সঙ্গে নিয়ে রেসিপিটি বানাই। প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে আমি প্রথমেই দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, লবণ, তারপর দিয়ে দেবো হলুদ। এবারে ভালো করে মাখিয়ে নেব। এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি একটা একটা করে কড়াইতে দিয়ে দেবো। এবারে মাছটা আমি উল্টে দেবো। ওদিকে মাছটা ভাজা হোক, এদিকে আমি একটা মশলা করবো। তার জন্য কিছু কাজু বাদাম নিয়েছি আর একটু পোস্ত নিয়েছি। কাজু আর পোস্ত আমার পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি খুব একটা কড়া করিনি, আমি হালকা লাল লাল করে মাছটা ভেজে আমি তুলে নেব। আর যে কটা আছে এবার আবার ভেজে কটা ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেবো একটা একটা করে। ওই মাছ ভাজার তেলে এবার আমি ফোড়ন দেবো। দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা, অনেক কিছু এখানে আছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দেবো এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্তটা পেস্ট। কাজু বাদামের এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে মশলাটা কষাতে হবে। একটু স্বাদটা বাড়ানোর জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো টক দইটা। আস্তে আস্তে মশলাটা যাতে কড়াইতে ধরে না যায় কষাতে হবে। দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার দই কাতলা। দেখো গ্রেভিটা কত সুন্দর লাগছে। উপর দিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিরা। রান্না হয়ে গেল আমার দই কাতলা। দেখো কত সুন্দর। একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু দই কাতলা রেডি হয়ে গেল। দুপুরের গরম ভাতে একদম জমে যাবে। আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো।